আচ্ছা, বিরিয়ানি পছন্দ করে না এরকম কি কেউ আছে? কিংবা বিরিয়ানি হ্যাটার্স? আমার তো মনে হয় এরকম কেউ নেই। আজকে আপনাদের সাথে দুনিয়ার সবথেকে সহজ বিরিয়ানির রেসিপি শেয়ার করব। নিয়ে নিয়েছি গরুর মাংস ১ কেজির মতো। আর দুনিয়ার সবচেয়ে সহজ কেন বললাম? কারণ আজকে আমি রাঁধুনির যে বিরিয়ানি মশলাটা রেডিমিক্স যেটা আছে ওইটা দিয়ে রান্না করব। আমার কাছে বিরিয়ানির জন্য রাঁধুনির এই টেস্টটা মানে মশলার যে টেস্টটা ওইটা সবথেকে বেশি ভালো লাগে ফ্লেভারটা। এই যে মাংসটার মধ্যে মশলাটা আমি পুরোটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু টক দই। বিরিয়ানির সাথে তো টক দই অলওয়েজই হচ্ছে কম্বিনেশনটা খুব ভালো যায়। অল্প একটু তেল দিয়ে দিব, না দিলেও চলবে। আর পরিমাণ মতো লবণ। আর পাতিলে এখন দিয়ে দিচ্ছি একটু তেল, বেশি করে পেঁয়াজ নিয়ে নেব। পেঁয়াজটা এখানে অর্ধেকটা রাখবো আর অর্ধেকটা বেরেস্তার জন্য উঠিয়ে নেব। আর এদিকে মাংসটা সব মশলা দিয়ে মেখে একটু রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর এই যে পেঁয়াজটা কিন্তু আমি এদিকে ভেজে নিচ্ছি, এখানে পুরোটা দিব না, অর্ধেকটা তুলে রাখবো বেরেস্তার করার জন্য। এই যে আমার কিন্তু পেঁয়াজটা অলরেডি হয়ে গেছে। একটু মানে বেশি আবার ভাজা যাবে না, বেশি ভাজলে পোড়া পোড়া হয়ে যাবে। এখন আমি মাংসটা দিয়ে দিব, ম্যারিনেট করা মাংসটা। আপনারা কিন্তু গরুর মাংসের জায়গায় মুরগির মাংসও নিতে পারেন কিংবা খাসির মাংসও নিতে পারেন। এটা যার যার পছন্দ অনুযায়ী যে যেটা দিয়ে রান্না করবে। আর এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য পানি। আর এই যে আমি যে অর্ধেকটা বেরেস্তা তুলে রেখেছিলাম পেঁয়াজের ওইটা, আর একটু চিনি দিয়ে দিচ্ছি। বিরিয়ানিতে কিন্তু বেরেস্তার সাথে একটু চিনি দিয়ে রাখলে এটা যখন উপরে ছিটিয়ে দেওয়া হয় তখন কিন্তু খেতে ভালো লাগে আর হচ্ছে মুচমুচে থাকে পেঁয়াজটা। আর আজকে আমি একটু দিব আলু বোখারা। আলু বোখারা আমার সব কিছুর সাথেই খুবই ভালো লাগে, যদিও অনেকে পছন্দ করে না। আর এই যে পোলার চাল নিয়ে নিয়েছি। এই যে দেখেন মাংসটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। আর আজকে আমি একটু আলু দিব। আলু কিন্তু আমার সব কিছুতেই ভালো লাগে, নর্মাল মাংস রান্না কিংবা বিরিয়ানি রান্না সব কিছুতেই আমার আলু ভালো লাগে। আলুটা আজকে আমি একটু ভেজে দিব। অন্য সময় আলু এমনিতেই চালের সাথে সিদ্ধ কিংবা মাংসের সাথে দিয়ে দিই, আজকে ভাবলাম যে একটু ভেজে নেই। পোলাও রান্না করার জন্য যে চালটা নিয়েছি এখানে মশলা দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচি। আর এখন দিয়ে দিচ্ছি একটু রসুন, একটু আদা, এগুলো তো দিতেই হয়। আর এই যে আলুটা কিন্তু ভাজার পরে এরকম হয়েছে, ভাজার সাথে সাথে কিন্তু আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন পোলাও রান্নার জন্য একটু তেল দিয়ে দিব আর পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। সব কিছুতেই তো একটু পেঁয়াজটা বেশি ভাজা হলে ফ্লেভারটা ভালো আসে। আর এখন দিয়ে দিব পোলাওয়ের চালটা, মশলা সহ যেটা আমি রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। একটুক্ষণ ভেজে নিব। পোলাওটা তো একটু ভাজলে ভালো হয় খেতে কিংবা লেগে যায় না একসাথে। পোলাওর চালটা ভাজাটা যত সুন্দর হবে পোলাওটা কিন্তু ততটাই সুন্দর হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। মাংসতেও লবণ আছে, পোলাও লবণ দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করে দিতে হবে যাতে আবার লবণটা বেশি না হয়ে যায়। আর চালের সাথে কিন্তু আমি আলুটা দিয়ে দিয়েছিলাম, যেহেতু আলুটা একটু কম সেদ্ধ আছে, আবার খুব বেশি সেদ্ধও করা যাবে না। আর পোলাওটা হতে তো খুব বেশি সময় লাগবে না। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পোলাওটা রান্না করার জন্য। আর পানি তো সবসময় চালের দ্বিগুণ দিতে হয়, এটা তো মনে হয় আমরা সবাই জানি। এটা তো নতুন করে বলার আর কিছু নেই। যাই হোক, এবার আমি দিয়ে দিব কাঁচামরিচ। এটা তো অবশ্যই দিতে হবে বিরিয়ানি পোলাও যেটাতে সব কিছুতেই কাঁচামরিচ দিলে টেস্টটা ভালো আসে। আর মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা আর একটু পরেও দেওয়া যেত যখন পোলাওটা প্রায় হয়ে যেত, আজকে ভাবলাম না একসাথে দিয়ে দিই, ভালো করে মিক্সড হবে। আমার কাছে অবশ্য এইভাবে পানি পানি থাকতে মাংসটা দিয়ে দিই, তাহলে মানে মাংসটা খুব ভালোভাবে মিক্সড হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। আর এইবার অল্প কয়েকটা আলু বোখারা দিয়ে দিব। আলু বোখারার পাশাপাশি আপনারা কিন্তু কিশমিশও দিতে পারেন, এটা আমি দেইনি। এই যে এখন কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গেছে। উপরে আমি বেরেস্তাটা চিনি দিয়ে মাখিয়ে যেটা রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি। কী যে ভালো একটা ফ্লেভার আসছে আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। ও, আরেকটা জিনিস তো বলতে ভুলে গেলাম, আমি কিন্তু বেরেস্তার সাথে একটু উপরে ঘিও দিয়েছিলাম। এটার ভিডিও ক্লিপটা নিতে যদিও ভুলে গিয়েছিলাম। যাই হোক, এই যে ঝামেলা ছাড়া আমার বিরিয়ানি কিন্তু এখন রেডি হয়ে গেছে, খাওয়ার জন্য পেট চোচো করতেছে। মাংসটা দেখেছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, আলুটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। আর বিরিয়ানি খেতে হলে কিন্তু পেঁয়াজ, কাঁচামরিচ, শসা এগুলা এক্সট্রা করে খেতে খুব ভালো লাগে। এটা আমার পার্সোনালি পছন্দ। আর কার কার কীভাবে ভালো লাগে জানি না, তবে কমেন্ট করে জানাবেন বিরিয়ানির সাথে কাঁচা পেঁয়াজ, মরিচ এগুলো খেতে আপনাদের ভালো লাগে কি না। আমার তো খুবই ভালো লাগে।
বিরিয়ানি খাবো আর কোল্ড ড্রিঙ্কস থাকবে না, এটা তো একদম মানাই যায় না, তাই না?